আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরববাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আমি আপনাদের নিকট আজকে অত্যন্ত একটু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার মাধ্যমে আপনারা আরবি আঞ্চলিক ভাষার অনেকগুলো শব্দ অর্থ জানতে পারবেন এবং এগুলা আপনারা দৈনন্দিন আপনাদের নিজেদের কর্মস্থলে ব্যবহার করে আপনারা অনেক দ্রুত আরবি ভাষা শিখতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটার মাধ্যমে যদি আপনাদের অন্তত কিছুটা হলেও উপকৃত হয়, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আরবি ভাষা শিক্ষায় ভিডিওটির আজকে প্রথম শব্দটি হলো ইয়ম। ইয়ম অর্থ হলো দিন। দিনকে আরবিতে বলা হয় ইয়ম। আর দুদিনকে আরবিতে বলা হয় ইয়মাইন। তাহলে 2 দিন আরবিতে আমরা বলবো ইয়মাইন। যেমন 3 দিনকে আমরা বলতে পারি যে তালাতা ইয়ম। 4 দিনকে আমরা বলতে পারি যে খামসা ইয়ম, আরবা ইয়ম। আর 5 দিনকে বলতে পারি যে আমরা খামসা ইয়ম। এভাবে দিন দিয়ে যত ধরনের কথা হয়, আমরা যদি দিন আরবিতে শিখতে পারি তাহলে আমরা বাকিগুলো আমরা এমনিতে পারবো। সপ্তাহ, সপ্তাহকে আরবিতে বলা হয় উসবু। উসবু অর্থ হলো সপ্তাহ। মাসকে আরবিতে বলা হয় সাহার। সাহার অর্থ হলো মাস। নুস সাহার অর্থ হলো অর্ধ মাস। তাহলে অর্ধ মাসকে আরবিতে বলা হয় নুস সাহার। নুস অর্থ হলো অর্ধেক, সাহার অর্থ হলো মাস। তাহলে নুস সাহার অর্থ হলো অর্ধ মাস বা হাফ মাস। সাহারাইন অর্থ হলো 2 মাস। তাহলে 2 মাস আমরা আরবিতে বলবো সাহারাইন। সাহারাইন অর্থ হলো 2 মাস। যেমন 3 মাস আমরা বলবো তালাতা সাহার। হ্যাঁ, আরবা 4 মাসকে আমরা বলবো আরবা সাহার। খামসা মাস আমরা বলবো হলো খামসা সাহার। এবার আমরা যদি সাহার অর্থ হলো মাস, সেটা যদি আমরা শিখতে পারি তাহলে আমরা মাস দিয়ে যত ধরনের কথা আসবে আমরা তাহলে জানতে পারবো, বুঝতে পারবো এবং বলতে পারবো। পরের শব্দটি হলো সানা। সানা অর্থ হলো বছর। বছরকে আরবিতে বলা হয় সানা। 2 বছরকে আরবিতে বলা হয় সানাতিন অথবা সানাতাইন। তাহলে 2 বছরকে আমরা আরবিতে বলবো সানাতাইন। পরের শব্দটি হলো আলফ। আলফ অর্থ হলো 1000। 1000কে আরবিতে বলা হয় আলফ। যেমন আমরা বলতে পারি যে 1000 বছর। 1000 বছর হলো আলফ সানা, 1000 বছর। যেমন আমরা বলি যে 2000। 2000কে আমরা বলবো আলফাইন। আলফাইন অর্থ হলো 2000। 3000 বলবো 3000 হলো তালাতা আলফ। 4000 হলো আরবা আলফ। তাহলে আরবা আলফ যদি আমরা জানতে পারি তাহলে এরকম আলফ দিয়ে যত কথা আসবে আমরা বলতে পারবো। তাহলে মূল হলো আলফ। আলফ অর্থ হলো 1000। পরের শব্দটি হলো হাসারাত। হাসারাত অর্থ হলো পোকামাকড়। পোকামাকড়কে আরবিতে বলা হয় হাসারাত। আর জুবাব অর্থ হলো মাছি। আরবিতে হবে জুবাব, বাংলা অর্থ হলো মাছি। পরের শব্দটি হলো গাতু। গাতু অর্থ হলো বিড়াল। বিড়ালকে আরবিতে বলা হয় গাতু। পরের শব্দটি হলো নোনা। নোনা অর্থ হলো পাখি। যত ধরনের পাখি আছে সবগুলোকে আরবিতে বলা হয় নোনা। পরের শব্দটি হলো খাইয়ার। খাইয়ার অর্থ হলো সুই। আমরা যে জামা কাপড় ছিঁড়া গেলে যে ছিলানের কাজে ব্যবহার করি সেই সুইকে আরবিতে বলা হয় খাইয়ার। খাইয়ার অর্থ হলো সুই। আইলস অর্থ হলো সুইংগাম। আমরা যে সুইংগাম খেয়ে থাকি সেটাকে আরবিতে বলা হয় আইলস। আউয়াল অর্থ হলো প্রথমে অথবা প্রথম। কোনো কিছু প্রথম বা প্রথমে সেটাকে আরবিতে বলা হয় আউয়াল। আউয়াল অর্থ হলো প্রথম বা প্রথমে। আর শেষকে আরবিতে বলা হয় আখের। আখের অর্থ হলো শেষ। কোনো কিছু শেষ যখন হয় বা তখন সেটা বলা হয় হাজা আখের, এটা শেষ। বা হাজা সগল আখের বা হাজা সগল খালাস। খালাস অর্থ হলো শেষ বোঝানো হয়, আবার আখের অর্থ হলো শেষ বোঝানো হয়। পরের শব্দটি হলো চালস। চালস অর্থ হলো বরফ। বরফকে আরবিতে বলা হয় চালস। আবার অনেকে তালজা বলে থাকে। আরব দেশের লোকজন বরফ অনেক বেশি খেয়ে থাকে, যেহেতু এই দেশে অনেক গরম পড়ে, তাই তারা হাসি বলতে পারে যে ফি চালস অথবা তালস। আপনি বলতে পারেন যে থাকলে বলতে পারেন যে ফি, না থাকলে বলতে পারেন যে লা মাফি। তাহলে বরফকে আরবিতে বলা হয় চালস।
অথবা তালচ। পরের শব্দটি হলো বুজা। বুজা অর্থ হলো আইসক্রিম। যত ধরনের আইসক্রিম আছে সবগুলোকে আরবিতে বলা হয় বুজা। পরের শব্দটি হলো সফেরি। সফেরি অর্থ হলো পার্সেল। এদেশে যেমন একজন আরেকজনকে পার্সেল ডেলিভারি দেয়, সেই পার্সেলকে আরবিতে বলা হয় সফেরি। সোফরা অর্থ হলো খানা খাওয়ার বড় পলিথিন। আরব দেশে তারা একসাথে মিলে যে খাবার গ্রহণ করে, এক ধরনের পলিথিন আছে, সেটা বিছাই তারা খাবার ঢেলে ওখান থেকে খায়, সেটাকে আরবিতে বলা হয় সুফরা। পলিথিন, পরের শব্দটি হলো পলিথিন। পলিথিনকে আরবিতে বলা হয় কিস। কিস অর্থ হলো পলিথিন। পরের শব্দটি হলো শান্তা। শান্তা অর্থ হলো মানিব্যাগ। মানিব্যাগকে আরবিতে বলা হয় শান্তা। বা যত ধরনের ব্যাগ আছে কাপড় চোপড় রাখার জন্য, সেই ব্যাগকে আরবিতে বলা হয় শান্তা। পরের শব্দটি হলো সাহান। সাহান অর্থ হলো চার্জার। আমরা যে মোবাইলে চার্জ দেওয়ার জন্য চার্জার ব্যবহার করে থাকি, সেই চার্জারকে আরবিতে বলা হয় সাহান। পরের শব্দটি হলো সিল্ক। সিল্ক অর্থ হলো তার। আরবিতে সিল্ক বলা হয়, আর বাংলা অর্থ হলো তার। ইলেকট্রিক ক্ষেত্রে যত ধরনের তার ব্যবহার করা হয়, সেই ধরনের তারকে আরবিতে বলা হয় সিল্ক। জাওয়াল অর্থ হলো মোবাইল। মোবাইলকে আরবিতে বলা হয় জাওয়াল। অথবা আবার আমাদের যে পাসপোর্টকে আরবিতে বলা হয় জাওয়াল। পরের শব্দটি হলো শরিহা। শরিহা অর্থ হলো সিম কার্ড। আমরা যে মোবাইলে সিম কার্ড ব্যবহার করে থাকি, সেটাকে আরবিতে বলা হয় শরিহা। পরের শব্দটি হলো ইত্তেসাল। ইত্তেসাল অর্থ হলো কল করা। আমরা যে কারোর সাথে যোগাযোগ করার জন্য আমরা যে কল করে থাকি, সেটাকে আরবিতে বলা হয় ইত্তেসাল। পরের শব্দটি হলো রেসালা। রেসালা অর্থ হলো মেসেজ অথবা এসএমএস। আমরা যে কাউকে বার্তা পাঠাই থাকি বা এসএমএস করে থাকি বা টেক্সট করে থাকি, সেটাকে আরবিতে বলা হয় রেসালা। পরের শব্দটি হলো রিহা। রিহা অর্থ হলো ঘ্রাণ। কোনো কিছু ঘ্রাণ, যে আমরা ঘ্রাণ বা গন্ধ পেয়ে থাকি, সেটাকে আরবিতে বলা হয় রিহা, বা সুঘ্রাণ আরবিতে বলা হয় রিহা। পরের শব্দটি হলো দম। দম অর্থ হলো ডিউটি অথবা চাকরি। আমরা যে ডিউটি অথবা চাকরি করে থাকি, সেটাকে আরবিতে বলা হয় দম। পরের শব্দটি হলো লোন। লোন অর্থ হলো রং। যত ধরনের রং আছে সবগুলোকে আরবিতে বলা হয় লোন। পরের শব্দটি হলো দাহানাত। অর্থ হলো রঙের দোকান। রঙের দোকানকে আরবিতে বলা হয় দাহানাত। অথবা আমরা বলতে পারি যে লোন মাহাল। মাহাল অর্থ হলো দোকান, লোন অর্থ হলো রং। তাহলে লোন মাহাল অর্থ হলো রঙের দোকান। পরের শব্দটি হলো দাহান। অর্থ হলো রং মিস্ত্রি। রং মিস্ত্রিকে আরবিতে বলা হয় দাহান। পরের শব্দটি হলো দাব্বাব। অর্থ হলো ছোট মোটর বাইক। ছোট মোটর বাইককে আরবিতে বলা হয় দাব্বাব। পরের শব্দটি হলো সিকাল। অর্থ হলো বাইসাইকেল। বাইসাইকেলকে আরবিতে বলা হয় সিকাল। পরের শব্দটি হলো ফান্নি। ফান্নি অর্থ হলো টেকনিশিয়ান। টেকনিশিয়ানকে আরবিতে বলা হয় ফান্নি। অর্থাৎ যারা বিল্ডিংয়ে যে টেকনিশিয়ান বা বিভিন্ন ধরনের ইলেকট্রিক টেকনিশিয়ান আছে, সেই টেকনিশিয়ানকে আরবিতে বলা হয় ফান্নি। পরের শব্দটি হলো মহান্দেশ। মহান্দেশ অর্থ হলো হেড মেকানিক। হেড মেকানিককে আরবিতে বলা হয় মহান্দেশ অথবা হেড মিস্ত্রি বা হেড মেকানিক, আরবিতে বলা হয় মহান্দেশ। পরের শব্দটি হলো মোদাররেস। মোদাররেস অর্থ হলো শিক্ষক। শিক্ষককে আরবিতে বলা হয় মোদাররেস অথবা অনেকে মুআল্লিমও বলে থাকে। মুআল্লিম অর্থ হলো শিক্ষক, বা কেউ যদি কোনো কিছু কাউকে শিখায়, সেই ক্ষেত্রে তাকে বলা হয় ইয়া মুদাররিস বা ইয়া মুআল্লিম। মুআল্লিম অর্থ হলো হেডমাস্টারও বোঝানো হয়। মুআল্লিম অর্থ হলো শিক্ষক বা হেডমাস্টার, যিনি মিস্ত্রিদের বড় মিস্ত্রি, তাকে বলা হয় মুআল্লিম। মাসুল অর্থ হলো দায়িত্ব। কেউ যদি কোনো দায়িত্ব গ্রহণ করে থাকে, তাহলে বলা হয় যে আনা মাসুল, মানে আমি দায়িত্বশীল বা আমি এই দায়িত্ব গ্রহণ করছি, সেক্ষেত্রে বলা হয় মাসুল, মানে আনা মাসুল। তাহলে দায়িত্বকে আরবিতে বলা হয় মাসুল।
পরের শব্দটি হলো মোস্ত। মোস্ত অর্থ হলো শিরোনি। আমরা যে মাথা আঁচড়ানোর ক্ষেত্রে শিরোনি ব্যবহার করে থাকি সেটাকে আরবিতে বলা হয় মোস্ত। তো প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন, এবং এরকম আরবি ভাষা শিক্ষা ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আর কথা নয়, কথা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে ইনশাআল্লাহ আরও নতুন নতুন ভিডিও পাবেন।